السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বোধ শক্তি। তোমরা খুব কম শুকরিয়া আদায় করো। সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত, ৭৮ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আমরা আজ আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি বড় নিয়ামত, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বোধ শক্তি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত নিয়ামতসমূহ আমাদের উপর রয়েছে। এর মধ্যে কিছু নিয়ামত এমন যেগুলো সবসময় আল্লাহর পক্ষ থেকে আসার কারণে এগুলো অনুভব করা, অনুধাবন করা, এগুলো নিয়ে চিন্তা করা অনেক সময় মানুষ ভুলে যায়। এগুলোর শুকরিয়া আদায় করতে মানুষ গাফিল হয়ে যায়। কারণ এই নিয়ামতগুলো এমন কিছু নিয়ামত যেগুলো জন্মগ্রহণ করার পর থেকে মানুষ পাচ্ছে। মানুষ যখন হঠাৎ নতুন কোনো নিয়ামত পায় তখন সেই নিয়ামত অনুভব করে, বুঝে, শুকরিয়া আদায় করে এবং শুকরিয়া আদায় করাটা তার জন্য সহজ হয়। কিন্তু যে নিয়ামত সে পেয়েই যাচ্ছে, যে নিয়ামত সে বিনা কষ্টে পেয়েছে, কোনো মেহনত ছাড়া পেয়েছে, আল্লাহর নিকট দোয়া বা চাওয়া ছাড়া পেয়েছে এবং পেয়েই যাচ্ছে, এই ধরনের অনেক নিয়ামত আমাদের উপর আছে যেগুলো সহজে পাওয়ার কারণে, অনেক আসানিতে এটা অর্জন করার কারণে এর গুরুত্ব মানুষ বুঝে না এবং এর শুকরিয়া আদায় করাটাও অনেক সময় মানুষ গাফিল হয়ে যায়, ভুলে যায়। এই ধরনের তিনটি নিয়ামত আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হচ্ছে শ্রবণ শক্তি, একটি হচ্ছে দৃষ্টি শক্তি, আরেকটি হচ্ছে বোধ শক্তি। এই তিনটি নিয়ামতের গুরুত্ব কত বেশি এটা বলতে পারবে যে বধির, শুনে না, যে অন্ধ, দেখে না, আর যে পাগল দেওয়ানা, যার আকল নেই, যে পাগল, সে বুঝে এই আকলের, এই বোধ শক্তি, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। প্রিয় ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই তিনটি নিয়ামতের আলোচনা বারবার করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই তিনটি নিয়ামতের আলোচনা করেছেন। এই তিন নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা কত বড় ইহসান আমাদের উপর করেছেন। যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন, বিভিন্ন পৃষ্ঠায়, সূরায়, পারায় আপনি এই তিনটি নিয়ামতের কথা বারবার আপনি পাবেন। কান, চোখ এবং আকল, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বোধ শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেরা জীব হিসেবে। আমরা হচ্ছে এই পৃথিবীতে যত মখলুকাত আছে, কুল মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। এখানে আমাদের চেয়ে আরও শক্তিশালী জীব আছে, উড়তে পারে, সাঁতার কাটতে পারে, দ্রুত চলতে পারে, দৌড়াতে পারে, এরকম অনেক জীবজন্তু আছে, আল্লাহর মখলুক আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, এই পৃথিবীটাকে আবাদ করা। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের আলোকে এই জমিনটাকে সুন্দর করা, সজ্জিত করা। এখন এই যে বিশাল দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন, এটা আমরা বাস্তবায়ন কিভাবে করব? সহজ করার জন্য, বাস্তবায়ন করার সুবিধার্থে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ তিনটি নিয়ামত দিয়েছেন। এখন যদি আমরা শুনতে না পারতাম তাহলে আল্লাহর হুকুম তো আমরা জানতে পারতাম না। যদি আমরা দেখতে না পারতাম এই পৃথিবী, তাহলে আমরা কিভাবে বাস্তবায়ন করব?
আর যদি আমাদের বুধ শক্তি না থাকতো, আকল না থাকতো, তাহলে আমরা আল্লাহর হুকুম বুঝতেও পারতাম না এবং এটা বাস্তবায়ন করতেও পারতাম না। তাই আলোচ্য আয়াতের আগে পরে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা, নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদতের জন্য এবং কওমদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আখিরাত পরকালের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই বিষয়ে আলোচনা করে আর মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন যে সেই মহান আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি আমাদেরকে হুকুম করেছেন তার ইবাদত করার, আর যাতে করে আমরা তার ইবাদত করতে পারি, এই পৃথিবীতে তার হুকুম বাস্তবায়ন করতে পারি, মূলত এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, আকল দিয়েছেন। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান সত্তা আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে আস-সামআ শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়াল আফইদাতা এবং বুঝ শক্তি কলব আকল দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, খুব কম তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তিনটে নিয়ামত দিলাম আমাকে চিনার জন্য, আমার হুকুম বুঝার জন্য এবং আমার বিধান বাস্তবায়ন করার জন্য। মূলত এই তিনটি নিয়ামত এই জন্য দিয়েছে, কিন্তু এই তিনটি নিয়ামত ব্যবহার করে আমরা অনেকেই সব কাজ করলাম, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ দিলেন সে উদ্দেশ্য পূরণ করলাম না। কান দিয়ে আমি দুনিয়ার সব কিছু শুনলাম, চোখ দিয়ে আমি দুনিয়ার সব কিছু দেখলাম, আকল দিয়ে দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু না কোরআন এবং সুন্নাহ শুনলাম, না দেখলাম, না বুঝলাম। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন, হে নবী আপনার উম্মতকে বলুন, তাদেরকে স্মরণ করিয়ে দেন এই তিনটি নিয়ামতের কথা। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। قل হে নবী আপনি বলুন, হুয়া আল্লাযী তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আনশাআকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন এই তিনটি নিয়ামত, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বুঝ শক্তি, কিন্তু তোমরা খুব কম শুকরিয়া আদায় করো। মানব সৃষ্টির ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমরা পৃথিবীতে কিভাবে আসলাম, কখন আসলাম। আমাদের সূচনা হয়েছে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে। সে মানব সৃষ্টির সূচনার ইতিহাস যখন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ তাআলা এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর তাকে সুন্দর একটি আকৃতি দিলেন, তারপর আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা ফু মারলেন, আদম আলাইহিস সালাম একজন মানুষ হলেন। আল্লাহ তাআলা বলেন, তারপর আমি তার মধ্যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বুঝ শক্তি দিয়েছি। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বনি আদমকেও, তার সন্তানদেরকে, তার বংশধরদেরকেও আমি এই তিনটি নিয়ামত দান করেছি। মানুষ যখন পৃথিবীতে আসে তখন সাধারণত মানুষ জাহিল হয়, মূর্খ হয়। এখন আপনার যতটুকু জ্ঞান, এখন আপনার যতটুকু ইলম, মায়ের পেট থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন এই ইলম, এই জ্ঞান নিয়ে আপনি আসেননি। এখন মানুষ যে ইলম অর্জন করবে কিভাবে জানবে? এই ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই তিনটি মাধ্যম দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। والله الله হচ্ছেন তিনি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন তোমরা কিছুই জানতে না। এখন মানুষ জ্ঞানের অহংকার করে, পাণ্ডিত্যের অহংকারী এবং দাম্ভিকতা মানুষ প্রদর্শন করে, অথচ আল্লাহ তাআলা বলেন, এখন যে ইলমের তুমি অহংকারী করছো, যখন তুমি তোমার মায়ের পেট থেকে বের হয়েছিলে তুমি এই উচ্চ ডিগ্রি তখন তোমার ছিল না, এই বিশাল তোমার মেধা, আকল, জ্ঞান এগুলো তোমার ছিল না। যাতে করে তুমি শিখতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, ইলম তলব করতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বুঝ শক্তি দিয়েছি, যাতে করে তুমি শুকরিয়া আদায় করো। এখন যদি আপনি না দেখেন কিভাবে শিখবেন?
যদি আপনি না শুনেন কিভাবে শিখবেন? যদি আকল না থাকে আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন? আল্লাহ তাআলা বলেন মূলত এই তিনটি শক্তি তোমাদেরকে আমি দিয়েছি জ্ঞান অর্জন করার জন্য। হক এবং সত্য, মহাসত্য কোনটি? মিথ্যা থেকে সত্যকে আলাদা করে, সত্য গ্রহণ করে মিথ্যাকে প্রত্যাখ্যান করার জন্য আমি তোমাকে তিনটা জিনিস দিয়েছি। পৃথিবীর কাফির মুশরিকেরা এই তিনটি নিয়ামত তারা যথাযথ ব্যবহার করে নাই। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকেরা এরা হচ্ছে গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট, পশু জন্তুর চেয়ে তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য আমি আল্লাহ তাআলা অনেক মানব দানবকে নির্ধারণ করে রেখেছি, সৃষ্টি করেছি। এই মানুষেরা জাহান্নামী হলো কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আকল আছে, কলব আছে, কিন্তু এই কলব দ্বারা তারা সত্য নিয়ে চিন্তা করে নাই। আকল ছিল, আমি তাদেরকে আকল দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু এটা দ্বারা তারা সত্য জানার জন্য, বুঝার জন্য চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, এই চোখ দ্বারা সব দেখেছে, কিন্তু মহাসত্য জানার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কিন্তু এই কান দিয়ে সব শুনেছে, কিন্তু কোরআনের ধ্বনি, মহাসত্যের আওয়াজ শুনে নাই, শোনার চেষ্টা করে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে গবাদি পশু, এরা হচ্ছে জীবজন্তুর মতো। তারপর আল্লাহ তাআলা বলেন না, জীবজন্তুর মতো নয়। জীবজন্তুর চোখ আছে, কান আছে, যখন আপনি তাকে সত্যটি দেখাবেন তখন সে ধীরে ধীরে সত্যটা জানতে পারে। একটা গরু, একটা বিড়াল, দু একদিন যখন আপনি তার উপর ইহসান করবেন তখন সে তার মালিককে চিনতে পারে, সে তার মুনিবকে চিনতে পারে, সে জানতে পারে যে এই লোকটা হচ্ছে আমার মুনিব, এই হচ্ছে আমার মালিক, সে তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়। এই কাফির মুশরিক আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, রিজেক দিয়ে যাচ্ছেন, গবাদি পশুর উপর তার মালিক দু একদিন ইহসান করার পর সে তার মালিককে চিনতে পারলো। কিন্তু এই কাফির মুশরিকের উপর আল্লাহ তাআলা এত ইহসান করার পর আল্লাহ তাআলা সৃষ্টি করে তিলে তেলে আল্লাহ তাআলা তাকে বড় করেছেন, প্রতিপালন করেছেন, সে যা চাচ্ছে তা দিচ্ছেন। এত সত্ত্বেও, চোখ কান আকল থাকা সত্ত্বেও যেহেতু সে তার মুনিবকে চিনে নাই, যেখানে একটা গবাদি পশু তার মুনিবকে চিনতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন তাই এই কাফির ব্যক্তি গবাদি পশুর মতো নয়, জীবজন্তুর মতো নয়, বালহুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। কারণ আমি তাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছিলাম আমাকে চেনার জন্য, আমার হক আদায় করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার সামনে সাজদা করার জন্য, কিন্তু এই কাফির, এই অকৃতজ্ঞ, আমাকে যে অস্বীকার করেছে, সে এই নিয়ামতগুলো ব্যবহার করে আমাকে জানার, আমাকে বুঝার, আমার হক আদায় করার সে চেষ্টা করে নাই। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা, আমি তাদেরকে আকল দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম। ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাই, কিন্তু তাদের এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বুধ শক্তি তাদের কোনো কাজে আসে নাই। হ্যাঁ, কাজে এসেছে, দুনিয়ার কাজে, টাকা উপার্জন করার কাজে, নিজের স্বার্থের কাজে, কিন্তু কবরে কিভাবে বাঁচতে পারবো, পুলসিরাতে কীরকম নাজাত পাবো, জান্নাত পর্যন্ত কীরকম পৌঁছতে পারবো, সেই কাজে তারা এগুলো ব্যবহার করে না। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে স্বীকার করতো। এই নিয়ামতগুলো ব্যবহার করে তারা মহাসত্যকে জানার চেষ্টা করে নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের এবং কাফিরদের সম্পর্কে বলেছেন এরা হচ্ছে বধির, এরা হচ্ছে অন্ধ, এরা হচ্ছে বোবা। সব বলে কিন্তু হক বলে না, সব শুনে কিন্তু হক শুনে না, সব বুঝে কিন্তু হক বুঝার চেষ্টা করে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বধির, অন্ধ, বোবা, এ কখনো সত্যের দিকে ফিরে আসে না, কারণ সে তো সত্য শুনেই না, সত্যের দিকে ফিরে আসবে কি করে। আবার কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, বধির, অন্ধ, বোবা, এরা আকল নেই, চিন্তা করে না। আল্লাহ বলেন এরা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব।
إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় সকল জীব জন্তু মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আল্লাহর নিকট তারা যারা হচ্ছে বধির, যারা হচ্ছে অন্ধ, যারা চিন্তা করে না। আল্লাহ তাআলা যদি তাদের জন্য কল্যাণ চাইতেন তাহলে তাদেরকে হকটা শোনার তৌফিক দিতেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন এদেরকে যত বেশি আপনি শোনাবার চেষ্টা করেন না কেন তারা বিমুখী থাকবে। একদল মানুষ আপনি যত তার সামনে নামাজ নিয়ে আলোচনা করেন সে নামাজি হয়ই না, মিথ্যা কথা বলেই যায়। মিথ্যা কথা বলার ভয়াবহতা তাকে যত বুঝান শুনবেই না, মানবেই না। গীবত, চুগলখড়ি করা, হিংসা বিদ্বেষের ভয়াবহতা এবং এর পরিণতি সম্পর্কে তাকে যত বুঝান না কেন সে আপনার কথা মানবেই না। তাই আল্লাহ তাআলা বলেন এই লোকটা বধির, অন্ধ আছে, ছিল, থাকবে, সে সত্য গ্রহণ করার চেষ্টা করে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রমণ করতে বলেছেন শিক্ষা নেওয়ার জন্য। আগের জাতিদের পরিণতি দেখে দেখে শিখবেন, দেখবেন, শুনবেন, জানবেন এবং তারা যে ভুল করেছে সেই ভুল থেকে দূরে থাকবেন এবং আগের জাতিরা যে ভালো ভালো কাজ করে সফল হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনিও সঠিক পথে চলবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন একদল মানুষ আছে পৃথিবীতে ভ্রমণ করে শুধু বিনোদনের জন্য, শুধু ফুর্তির জন্য সেলফি উঠাবে এবং ফটো সংরক্ষণ করে রাখবে, শেয়ার করবে, শুধু এই উদ্দেশ্যে। কিন্তু এই সফর থেকে, এই ভ্রমণ থেকে শিক্ষা নেয় না। চোখ আছে, চোখ দিয়ে সে সব দেখলো, কিন্তু এই সফরের হাকিকতটা কি, এই সফরের তাৎপর্য কী, এই সফরের মূল সূক্ষ্ম উদ্দেশ্যটা কী, তার চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে সে শিক্ষাটা নিতে পারলো না। কান দিয়ে এই কাহিনীর, এই ঘটনার মূল শিক্ষাটি সে শুনতে পারলো না। আকল দিয়ে মূল শিক্ষাটি সে অনুধাবন করতে পারলো না। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা জমিনে ভ্রমণ করে না কেন? শিক্ষার জন্য। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা, যদি তারা পৃথিবীতে ভ্রমণ করে তাহলে এমন কলবও হতে পারে যে যার ফলে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে, এমন কান থাকতে পারে যে কান দিয়ে তারা মহা সত্য শুনতে পারে, কিন্তু না, তারা বুঝতে পারবে না। কারণ তাদের বাহ্যিকভাবে আপনি দেখছেন তাদের চামড়ার চোখ আছে, চর্মের চোখ আছে, কিন্তু তাদের অন্তর্চক্ষু নেই। সেই চোখ দিয়ে শুধু পাহাড় দেখে, নদ নদী দেখে, সে জল দেখে, স্থল দেখে। কিন্তু এই সমুদ্রে যে অতীতকালে ফিরআউন ডুবেছে, কেন ডুবলো? সে একটা জমিন দেখে, কিন্তু এই জমিনের নিচে যে কারুন, তাকে তার ভূমিধস হলো, দশটা কেন হলো? এই বিষয়গুলো সে চিন্তা করে না, কারণ তার চোখ আছে কিন্তু অন্তর্চক্ষু নেই। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। অপরদিকে যারা ঈমানদার, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় বা যখন তারা সফর করে, তখন এই পৃথিবীর আল্লাহ তাআলার যে অসংখ্য নিদর্শন রয়েছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই সকল আয়াত বা কোরআনের আয়াত, এগুলো দেখার পর তারা বধির, তারা অন্ধ সাজে না, বরং তারা সেখান থেকে শিক্ষা নেয়। তারা শিক্ষা নিয়ে সঠিক আমল করে, নেক আমল করে। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত দিয়ে যখন তাদেরকে স্মরণ করানো হয়, ভাই এই কাজ করা যাবে না আল্লাহ বলছেন, তখন সে বধির সাজে না, অন্ধ সাজে না, বেওকুফ সাজে না, বরং সেটা ভালো করে শুনে, বুঝে এবং সে অনুযায়ী সে আমল করে। আল্লাহ তাআলা এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করার পর বলেন কালিলাম মা তাশকুরুন, অনেক কম মানুষ এই তিনটি নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমাদেরকে বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তির শুকরিয়া আদায় করো। আজকের আলোচনার আগে হতে পারে আমরা অনেকেই এই তিনটি নিয়ামতের কথা আমরা ভাবিও নাই, যেটা আমি আলোচনা শুরুতে বলেছি। কারণ যে নিয়ামত মানুষ চেয়ে আল্লাহর নিকট দোয়া করে পায়, এটা নিয়ামত, এটা গুরুত্ব মানুষ বুঝে। আপনি অনেক দিন কষ্ট করে একটা লাইসেন্স পেয়েছেন, চাকরি পেয়েছেন, ব্যবসা পেয়েছেন, অসুস্থ ছিলেন, স্বাস্থ্য পেয়েছেন, নিঃসন্তান ছিলেন, সন্তান পেয়েছেন,
সাংসারিক ঝামেলা ছিল, দোয়া করে আল্লাহর নিকট চেয়ে আপনি আপনার সাংসারিক এই ঝামেলা আপনার মিটেছে, তাহলে এই নামতের গুরুত্ব আপনি অনুধাবন করেন, বুঝেন, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। কিন্তু জন্মগ্রহণ করার পর থেকে 3টি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, খনির মতো অফুরন্ত একটি খনি, শুনছি তো শুনেই যাচ্ছি, শোনার শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা বিল নিয়ে আসে নাই যে আপনি এতটুকু শুনেছেন, আপনাকে এই বিল পে করতে হবে, বা এতটুকু দেখার পর আপনাকে এত টাকা পে করতে হবে। দেখেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, চিন্তা করেই যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন, খুব কম এই নিয়ামতগুলো তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো পরে, খুব কম মানুষ এগুলো অনুধাবন করে, খুব কম এই 3টি নিয়ামত নিয়ে মানুষ চিন্তা করে। এই নিয়ামতগুলোর শুকরিয়া হচ্ছে এই নিয়ামত 3টি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুধ শক্তি, চোখ, কান এবং ব্রেন, আকল, এগুলোকে সবসময় আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে আল্লাহ তাআলার কোনো নাফরমানি, আল্লাহ তাআলার কোনো হুকুমের লঙ্ঘন করা যাবে না। অন্যথায় এই নিয়ামতগুলোই কিয়ামতের দিন বান্দার জন্য আপদ হবে। এই নিয়ামতগুলো কিয়ামতের দিন বান্দার বিরুদ্ধে আল্লাহর নিকট সাক্ষী দিবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা কিয়ামতের দিন চোখ কথা বলবে, কান কথা বলবে, ব্রেন কথা বলবে, চামড়া কথা বলবে, জিহ্বা কথা বলবে। তারা বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাদেরকে ব্যবহার করে করে সে অবৈধ জিনিস শুনেছে, দেখেছে, ভেবেছে, কথা বলেছে, আমরা চাইনি, তার বিচার চাই। এই বান্দা বলবে তার চামড়াকে, তার চোখকে, তার কানকে বলবে, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, ফুর্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এগুলো শুনলাম, গান শুনলাম, গীবত শুনলাম, অবৈধ জিনিস দেখলাম, ভাবলাম। হে ব্রেন তোমাকে সুখ, হে চোখ তোমাকে আনন্দ, হে কান তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য। তখন তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে কথা বলাচ্ছেন সে মহাসত্তা যিনি সবাইকে কথা বলান। তিনি আজ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আমরা সেই আল্লাহর পক্ষে কথা বলবো। তখন এই বান্দার বিরুদ্ধে তারা সাক্ষী দিয়ে এই নিয়ামতগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতএব সমাজ ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ প্রদত্ত এই 3টি নিয়ামত, আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং বুধ শক্তি। এই 3টি নিয়ামত আল্লাহ তাআলার হুকুম পালনে আমাদের ব্যবহার করতে হবে। আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে যেন আমরা ব্যবহার না করি। বিশেষ করে আমাদের হাতে সোশ্যাল মিডিয়া থাকার কারণে, ফেসবুক, ইউটিউব থাকার কারণে অনেক সহজে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আল্লাহর নিষিদ্ধ অনেক জিনিস চাইলে দেখতে পারি, শুনতে পারি, ভাবতে পারি। তখন আল্লাহর ভয়ে আমরা যেন এই কাজগুলো থেকে দূরে থাকি, যাতে করে এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হয়। যে অন্ধ সে তো দেখতে পারে না, যে বধির সে তো শুনতে পারে না, যে পাগল সে তো এইগুলো বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, তার হুকুম অনুযায়ী এগুলো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন। আমাদের সবাইকে এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, অসুস্থদেরকে সুস্থ করুন। আমাদের মধ্যে যার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ, সব ধরনের অশান্তি অস্থিরতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদেরকে, আমাদের জান মাল, আমাদের পরিবার পরিজন, আমাদের রক্ত, আমাদের সম্পদ, আমাদের ইজ্জত আল্লাহ তাআলা হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।